যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবে। কি করে বলেন? অন্ধ করে উঠাবে। ওই ব্যক্তি যখন বলবে রাব্বুল আলামিন লিমা হাসারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ায় চাক্ষুষ্মান ছিলাম, আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবে, বান্দারে দুনিয়ায় তোমাকে চোখ দিয়েছিলাম, সুদ খাইলে গুনাহ হয় তুমি জানতে, ঘুষ খাইলে গুনাহ হয় তুমি জানতে, রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিলে গুনাহ হয় তুমি জানতে, ওয়াজ মাহফিলে না যে ওই দোকানে মাইয়াদের পেছনে পেছনে ঘুরলে গুনাহ হয় তুমি জানতে, তুমি জানতে মানুষের ওজনে কম দিলে গুনাহ হয় তুমি জানতে, মুনাফিকি করলে গুনাহ হয় তুমি জানতে। তুমি সব কিছু জানার সত্ত্বেও আল্লাহর বিধান তুমি সমাজে বাস্তবায়ন করে নাই। বাতিল ব্যক্তি ধর্ম নিরপেক্ষবাদ মতবাদের পক্ষে রায় দিলে, ধর্ম মতবাদের পক্ষে ভোট দিলে গুনাহ হয় তুমি জানতে, কিন্তু তুমি নড়ে চড়ে আবার সেই ধর্ম নিরপেক্ষবাদের পক্ষে তুমি রায় দিতে। আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম, তুমি আমাকে স্মরণ করো না। আমি রব্বুল আলামিন, তুমি দুনিয়ায় যেমন আমাকে ভুলে গেছিলে, আজ আমি তোমাকেও ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যারা পরিমাণ নেক কাজ করবে কিয়ামতের ময়দানে সে দেখবে, আবার যারা পরিমাণ অন্যায় কাজ করলে সেটা কিয়ামতের দিনে সে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যার ওজনের পাল্লা ভারী হবে, সবাই একটু স্লোগান দেয়, নারায়ে তাকবীর। আমি আপনাদের সম্পর্কে কুরআনুল কারীমের 28তম পারা সূরা আল মুনাফিকুন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিশ্চিত অসংখ্য বাণী ছোট একটা হাদিসের টুকরা উচ্চারণ করেছি। এর উপরে কিছু কথা বলে আমি আমার নির্দিষ্ট সময় আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের ঐশ্বর্য, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। যে ব্যক্তি তার ঐশ্বর্য, তার সন্তান, তার সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাবে, উলাইকা হুমুল খাসিরুন, সে ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত। কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। জিকির, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা ফাঁদ, মৃত্যু এমন একটা গর্ত, মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার অনেক আশা আকাঙ্ক্ষা, সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়ে মৃত্যু তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে। মৃত্যু কোথায়? মৃত্যু কোনো আশা আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ করে দেবে। আর এই পৃথিবী কিন্তু চিরস্থায়ী হবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল কারিয়া মহাপ্রলয়,
মাল কারিয়া, মহাপ্রলয় কি, ওয়া মা আদরাকা মাল কারিয়া। হে রাসূল, আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুর, সেদিন মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় দৌড়াদৌড়ি করতে থাকবে। পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার কোনো জায়গা পাবে না। এমনকি তুমি মস্ত বড় যে পাহাড়, মজবুত পাহাড়কে তুমি দেখতে পাও। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ওই পাহাড়গুলো ধুনিত তুলার মতন কিন্তু সেদিন উড়তে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার ওজনের পাল্লা হবে ভারী। কিসের পাল্লা হবে? কাদের খেয়াল করেন, কিসের পাল্লা? ওজনের পাল্লা ভারী হবে। ওজনের পাল্লা ভারী করতে গেলে ময়দানে আসা লাগবে না বাজারে যেয়ে ঘোরাঘুরি করা লাগবে? বলেন, কোথায় আসা লাগবে? ময়দানে আসবে, তাদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তির ওজনের পাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ইশাতির রাদিয়া, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার ওজনের পাল্লা হবে হালকা, তার জায়গা হবে হাবিয়া। কোথায় হবে জায়গা? হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই হাবিয়াকে জানো? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হচ্ছে উত্তপ্ত আগুন। এই উত্তপ্ত আগুন পৃথিবীতে যদি ধর একটা ধোঁয়া আসতো, পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারত? সামান্য কয়েক ডিগ্রি তাপ বেড়ে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে, গেছে না? বন্ধ হয়ে গেছে কি যায় নাই? সব বন্ধ হয়ে গেছে। আর যেদিন কিয়ামত শুরু হবে সেদিন কি কোনো কিছু চিহ্ন পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, সেদিকে কথা না। কথা হচ্ছে যে আমরা আল্লাহর জিকির করি, অনেক মানুষ আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, আল্লাহু আকবার জিকির করি, কিন্তু আমরাকে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের ভিতরে আমাদের কিছু কিছু মালুম রাশি, তারা এইগুলো আমরা কিন্তু কেবলমাত্র জিকির মনে করি। আসলে জিকির এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পাঠ করলে এতে যে নেকি হয় না, হয় নেকি, হয় কি হয় না? হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে আমাদের সামনে আছেন একজন মুহাদ্দিস সাহেব, যে কালিমাতান হাবিবাতান ইলার রহমানে খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন দুইটা বাণী আছে, উচ্চারণ করা খুব সহজ। উচ্চারণ করা কি? উচ্চারণ করা খুব সহজ। আল্লাহর কাছে আবার সেই বাণী দুটো সবচেয়ে প্রিয়। আর এই বাণী দুটোর ওজন এত বেশি, আকাশ এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো এই ওজনের দ্বারা, এর আমল দ্বারা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কি করবে? আল্লাহ তোমাদেরকেও স্মরণ করবে। কিন্তু আমরা আল্লাহ স্মরণ করি না। এই যে যুবকদেরকে আমি বলি, এই যুবকরা মাহফিলের আয়োজন করেছে, খুব ভালো কাজ করেছে, করেছে না? বলেন, খুব ভালো কাজ করেছে না? এখন এই যুবকরা যদি মাহফিল নিয়ে ব্যস্ত থাকে, যদি নামাজ না আদায় করে, কি কবিরা গুনাহ হবে কি হবে না? বলেন, ভুল বলছি কি? কবিরা গুনাহ হবে না? সারা জীবন ভর যদি আপনি তাফসীরুল মাহফিল দেন, আর আপনি যদি মাগরিবের নামাজকে পরিত্যাগ করেন, আপনি এশার নামাজ ত্যাগ করেন, আপনি সালাতুল ফজর আদায় করলেন না, আপনি কিন্তু কবিরা গুনার শামিল হবেন। আমরা সব মানুষ কিন্তু আল্লাহর স্মরণ করি মুখে মুখে, কোথায়?
মুখে মুখে ছোট একটা গল্প হঠাৎ মনে আসলো, বোঝার জন্য বলছি। জিকির আমরা করি, কিন্তু আমাদের জিকির নাই। যখন মসজিদে আজান হয় তখন আমরা নামাজে যাই না। আমাদের জিকির নাই যখন সুদি কারবার হয়, ওই সুদকে আমরা ছেড়ে দিতে পারি না। ক্ষমতা পেয়েছি, ক্ষমতা পাওয়ার পর আমি ওই ক্ষমতা বলতে এক পেশাদার শিকারী, কি বললাম, এক পেশাদার শিকারী, খুব বড় শিকার। সে বাঘ শিকার করে, ভাল্লুক শিকার করে, সিংহ শিকার করে, হরিণ শিকার করে। কিন্তু এই পেশাদার শিকারী একদিন কোনো শিকার পায় নাই। না পাবার পরে বাড়ি আর একা ফিরে আসবে কি করে, সর্বশেষ একটা ছোট পাখি শিকার করছে, ছোট। এখন এই ছোট পাখিটা যখন শিকার করছে, পাখিটার ওজন কিন্তু 100 গ্রামের কম, ছোট ছোট টিমটিমে যে ওজন আছে। এই পাখিটা যখন শিকার করছে যে আমি খালি হাতে ফিরবো না, আমি এটাই নিয়ে যাব। পাখিটি যখন ধরা পড়ে গেল, শিকারীর ফাঁদে, শিকারীর হাতে যেয়ে বলতেছে, শিকারী প্রশংসা করতেছে শিকারী। পাখিটা ছিল খুব বুদ্ধিমান। পাখিটা ছিল কি, পাখিটা বলতেছে, আপনি মস্ত বড় শিকারী, আপনি বাঘ শিকার করেন, ভাল্লুক শিকার করেন, সিংহ শিকার করেন, হরিণ শিকার করেন, আর আমার মতন একটা ছোট পাখি শিকার করে আপনার লাভ হবে কি? বরং যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে 3টা উপদেশ বাণী শোনাবো, যে 3টা উপদেশ বাণী আপনার বহুত কাজে লাগবে, আপনার জীবনে সফলতা এনে দেবে, জীবনে সফলতা এনে দেবে। সফলতা এবং ব্যর্থতা কিন্তু অনেক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে 185 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপর কিয়ামতের দিন তার পুঙ্খানুপুঙ্খ বিচার করা হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি সফল হবে, ওই ব্যক্তি কেবল সফল হবে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবিষ্ট হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব দুনিয়া, পার্থিব জীবন খেয়াল তামাশা ছাড়া কিছুই নাই। আপনি বিনা ভোটে এমপি হয়েছেন, আপনি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন, আপনি বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, মনে করছেন আপনি সফল হয়েছেন। সফল হবে তো ওই ব্যক্তি যে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কেবলমাত্র আল্লাহর জান্নাতে প্রবিষ্ট হবে। পাখিটি বলতেছে, আমি তোমাকে 3টা উপদেশ বাণী শোনাবো, এই 3টা উপদেশ যদি তুমি শোনো তাহলে তুমি সফলতা হবে, সফল পাবে। শিকারী বলতেছে, এতটুকু পাখি আমার খেয়ে তো পেট ভরবে না, যদি আমার জীবনের জন্য 3টা উপদেশ বাণী শোনায় আমি শুনতে রাজি। ওর মিঠা মিঠা মিশা মিশা প্রশংসায় কিন্তু শিকারী ভুলে গেছে। পাখি বলতেছে, শিকারী বলতেছে, হ্যাঁ তুমি তোমার উপদেশ বাণী বলো। পাখি বলতেছে, না, সত্য হলো 3টা। প্রথম যে উপদেশ বাণীটা আমি বলবো, সেই উপদেশ বাণীটা বলবো তোমার হাতে বসে। কোথায় বসে বলেন? আমার দিকে খেয়াল করেন, কোথায় বসে? তোমার হাতে বসে বলবো। দ্বিতীয় উপদেশ বাণীটা আমি বলবো গাছের ডালে বসে। কোথায়? তৃতীয় বাণীটা বলবো যে আমি প্রথম যে 2টা উপদেশ বাণী তোমাকে শোনাইছি, এই 2টা উপদেশ বাণী তুমি কতটুকু আমল করেছো, এই আমল অনুযায়ী যদি তুমি পরীক্ষায় পাশ করো তাহলে তৃতীয় বাণীটা বলবো, নইলে তৃতীয় উপদেশ বাণী আমার বলার দরকার নাই। উলবনে মুক্ত ছুড়ে কোনো লাভ আছে? শিকারী বলতে, আচ্ছা রাজি আছি, বলেন। পাখি শিকারীর হাতে বসে বলতেছে, যা বাস্তবে হতে পারে না তা কখনো বিশ্বাস করো না। যা বাস্তবে হতে পারে না তা কখনো বিশ্বাস করো না। এটা বলতে হয় না, ভালো করে শোনেন। বাস্তবে হতে পারে না তা কখনো বিশ্বাস করো না। শিকারী বলতেছে, তো তাই তো, যা বাস্তবে হতে পারে না তা কখনো বিশ্বাস করা যাবে না। ধরুন আমি মৌলানা আব্দুল জলিল, আমার ওজন 55, 56, 57 কেজি। এখন আমি যদি বলি আমি বিশাল বড় হুজুর, আমার ওজন 300 কেজি, আপনারা বিশ্বাস করবেন?
বিশ্বাস করবেন? বলতেছে বাস্তব হতে পারে না, তা কখনো বিশ্বাস করবে না। শিকারী বলতেছে তা তো ঠিক, এবার তুমি দ্বিতীয় বাণীটা বলো। পাখি বলতেছে দ্বিতীয় বাণীটা বলার কথা ছিল তোমার হাতে বসে না, দ্বিতীয় বাণীটা আমার বলার শর্ত ছিল গাছের ডালে বসে। আমাকে এখন ছেড়ে দেন, আমি গাছের ডালে যেয়ে বলবো, দ্বিতীয় বাণীটা তোমার শোনাবো। পাখিটা ছেড়ে দিয়েছে, গাছের ডালে যেয়ে বসছে। গাছের ডালে যেয়ে বলছে, যেটা হাতছাড়া হয়ে যায় ওইটা নিয়ে আর কোনো আফসোস করতে নাই। ও যুবক ভাইরা, জরিনার পিছনে ছোট, সকিনার পিছনে ছোট, সকিনা অন্যত্রে চলে গেছে, অন্যত্রে বিয়ে হয়ে গেছে। এখন যুবক তুমি কারেন্টের খুঁটির গায়ে মাথা খোটাও, তোমার কারেন্টের খুঁটির গায়ে মাথা খোটানোর কোনো দরকার নাই। যেটা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে আফসোস করার কোনো দরকার নাই। শিকারী বলতেছে হ্যাঁ, যেটা আমার নাই সেটা নিয়ে আমার আফসোস করার কি দরকার, আমার তো আফসোস করার দরকার নাই। শিকারী বলতেছে এবার তৃতীয় বাণী কথা বলো। তৃতীয় পদের বাণীটা শুনতে চাই। পাখিটা তখন ওই নিচের ডাল থেকে আরো গাছের মগ ডাল উঠে গেল, উঠে যে বলতেছে আমার পেটের ভিতরে 200 গ্রাম মুক্তা আছে। পাখি কি বলতেছে বলেন? পাখির ওজন আগে কত ছিল? 100 গ্রাম, মনে আছে তো? পাখির ওজন কত? 100 গ্রামেরও কম। এখন এই পাখি বলতেছে যে আমার পেটের ভিতরে 200 গ্রামের বেশি মুক্তা আছে। বেচারি তো হতাশ, কি করলাম? পাখিটা আমি ছেড়ে দিলাম। আসলে পাখিটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলছে? বলে মিথ্যা কথা বলছে। এইবার পাখিটি ধরার জন্য শিকারী উন্মাদ হয়ে গেছে, পাখি ধরবা। হায় হায়, পাখিটি চলে গেল, পাখিটির পেটের ভিতরে 200 গ্রাম মুক্তা আছে, এই পাখি তো আমার ধরা লাগবে। ঢিল ছোঁয়া শুরু করছে, এ গাছ ও গাছ তাড়াতাড়ি শুরু করছে। পাখিটি তখন গাছের আরো উপরের মগডালে উঠে গেছে। যাওয়ার পরে তখন শিকারীকে বলতেছে, শিকারী আরো উপরের মগডালে উঠে গেছে। যাওয়ার পরে তখন শিকারীকে বলতেছে, শিকারী আমার ওজন 100 গ্রামেরও বেশি না, আপনি আমাকে ধরেছেন, আপনি দেখেছেন আমার ওজন কত? আমি একটা ছোট পাখি, আমার পেটের ভিতরে 200 গ্রাম মুক্তা আসবে কোথা থেকে? যা বাস্তবে হতে পারে না, তাকে কোনো বিশ্বাস করো না। আপনি তো বিশ্বাস করে বসে গেছেন, ভুলে গেছেন। 2 নম্বরে, যেটা হাতছাড়া হয়ে যায় সেইটা নিয়ে আফসোস করতে নেই। আমি তোমার হাত থেকে আমি চলে আসি, এখন আমার এই বিষয় নিয়ে আমার এখন পেটের ভিতরে শোনা থাকুক আর না থাকুক, এটা তো তোমার কাছ থেকে আমি চলে আসি। এখন তুমি আফসোস করে কারেন্টের খুঁটির গায়ে মাথা খোটাও, কি করলাম? পাখিটা ছেড়ে দিলাম, এটা কি করলে বলেন? শিকারী তখন বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি তৃতীয় উপদেশ বাণীটি বলো। পাখিটি বলতেছে তোমাকে আমি 2টা উপদেশ বাণী শোনাইছিলাম, সেই 2টা উপদেশ বাণী তুমি আমল করতে পারে না, সুতরাং তুমি অন্যায় করেছো, নিজের আত্মার উপরে জুলুম করেছো, তুমি মানতে পারো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। কি করো না? আচ্ছা, শিরিক করো না, এই কথা আমরা সবাই মানি কি মানি না? আমরা কারো আল্লাহর সাথে শিরিক করি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবে। কি করে বলেন? অন্ধ করে উঠাবে। ওই ব্যক্তি যখন বলবে রাব্বুল আলামিন লিমা হাসারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার চাক্ষুষমান ছিলাম, আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বলবে বান্দারে, দুনিয়ায় তোমাকে চোখ দিয়েছিলাম, সুদ খাইলে গুনাহ হয় তুমি জানতে, ঘুষ খাইলে গুনাহ হয় তুমি জানতে, রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিলে গুনাহ হয় তুমি জানতে, ওয়াজ মাহফিলে না যে ওই দোকানে মাইয়াদের পেছনে পেছনে ঘুরলে গুনাহ হয় তুমি জানতে, তুমি জানতে মানুষের ওজনে কম দিলে গুনাহ হয় তুমি জানতে, মুনাফিকি করলে গুনাহ হয় তুমি জানতে। তুমি সব কিছু জানার সত্ত্বেও আল্লাহর বিধান তুমি সমাজে বাস্তবায়ন করে নাই। বাতিল ব্যক্তি ধর্ম নিরপেক্ষবাদ মতবাদের পক্ষে রায় দিলে, ধর্ম মতবাদের পক্ষে ভোট দিলে গুনাহ হয় তুমি জানতে,
কিন্তু তুমি নড়ে চড়ে আবার সেই ধর্ম নিরপেক্ষবাদের পক্ষে তুমি রায় দিতে। আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম, তুমি আমাকে স্মরণ করো না। আমি রব্বুল আলামিন, তুমি দুনিয়ায় যেমন আমাকে ভুলে গেছিলে, আজ আমি তোমাকেও ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যারা পরিমাণ নেক কাজ করবে কিয়ামতের ময়দানে সে দেখবে, আবার যারা পরিমাণ অন্যায় কাজ করলে সেটা কিয়ামতের দিন সে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যার ওজনের পাল্লা ভারী, সবাই একটু স্লোগান দেয়, নারায়ে